গত পর্বে আমরা HTML ট্যাগস নিয়ে আলোচনা করছি। এই পর্বে আমরা হেডিং ট্যাগস নিয়ে আলোচনা করব। তারপরে আমরা প্যারাগ্রাফে চলে যাব এবং অ্যাট্রিবিউট এই অংশটা আমরা এই হেডিং ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগের পরে আমরা এই অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব। চলুন তাহলে আমরা শুরুতেই আমাদের যে বেসিক সেটআপটা সেটা কমপ্লিট করে নিই। আমরা আরো একটা নতুন পেজ নিয়ে আসলে এখানে আপনাদেরকে হেডিং ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগ এই দুইটা জিনিস দেখাবো। আমরা চাইলে এই পেজের ভিতরেও দেখাইতে পারতাম, কিন্তু আমরা আসলে এই কোডগুলো যদি আপনাদের দরকার পড়ে আমরা প্রত্যেকটা কোড আপনাদেরকে দিয়ে দেব। সেই জন্য আমরা নতুন করে প্রত্যেকটা ভিডিওর জন্য আমরা নতুন করে একটা করে পেজ ফাইল নিয়ে নিচ্ছি বা পেজ নিয়ে নিচ্ছি। তো আমরা আরেকটা নতুন HTML পেজ বা নিউ ফাইল ক্রিয়েট করতেছি। আমরা তো নিউ ফাইল ক্রিয়েট করার জন্য আমরা আগের বার গুলোতে যেমন এইখান থেকে করছিলাম, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট নিয়ে আমরা চেঞ্জ করছিলাম, এখন আমরা অলওয়েজ এই হচ্ছে VS কোড এডিটর থেকে করব। তো সেটার জন্য আমি যেমন বলেছিলাম যে এখানে আপনারা ক্লিক করেও নিউ ফাইলে থেকে একটা ফাইল তৈরি করতে পারেন, বা এখানে রাইট বাটন ক্লিক করে নিউ ফাইলেও ক্লিক করে এই নিউ ফাইলে ক্লিক করে আপনারা এখান থেকে একটা ফাইল বানাতে পারেন। তো আমি এখানে ক্লিক করছি এবং আমরা ফাইলের নাম দিচ্ছি হেড হেডিং হেডিং ট্যাগ হেডিং ট্যাগস ডট HTML। আচ্ছা, এটা আমি নাম দিলাম। তো দেওয়ার পরে আমি এখানে হচ্ছে আমার কিবোর্ডে তারপরে শিফট চাপা থাকা অবস্থায় আমরা হচ্ছে আমাদের কিবোর্ডের যে সেই ওয়ান বাটনটা প্রেস করব। তাহলে পরে আমাদের যে এরকম সিম্বল আসার পরে আমরা কোনো রকম স্পেস দিব না বা অন্য কোনো কি চাপবো না আমাদের কিবোর্ডের। এই অবস্থা থেকে আমরা আমাদের যে কিবোর্ডের ট্যাব বাটনটা আছে সেটাতে যদি আমরা একবার প্রেস করি তাহলে পরে আমাদের এরকম যে ডিফল্ট যে HTML এর সিনট্যাক্স সেটা আমাদের চলে আসবে। তো এখন আমরা এই পেজটা একটু জুম করে নিই, তাহলে আপনাদের দেখার সুবিধা হবে। তো এখন আমরা এই যে পেজের যে এই পেজটাকে আমরা আমাদের হচ্ছে ব্রাউজারে ওপেন করব। তো ব্রাউজার এবং ব্রাউজারটা এবং আমাদের কোড এডিটর দুইটা পাশাপাশি রেখেছি উইন্ডোকে স্প্লিট করে, যাতে আপনারা যে চেঞ্জেস গুলো আমরা এখানে করব সেগুলো আপনাদের দেখার সুবিধা হয়। তো এইটাকে আমরা আমাদের লাইভ সার্ভারে ওপেন করে নিই। তো তার জন্য আমরা চাইলে আমাদের এই যে আমাদের যে আমাদের যে কোড এডিটর সেটার এই যে নিচে যে গো লাইভ এখানে ক্লিক করেও যেতে পারি, বা আমাদের এই HTML পেজের ভিতরে আমরা হচ্ছে ওপেন রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার। তো একটা জিনিস, যখন আমরা এই ওপেন উইথ লাইভ সার্ভার করে আমরা আমাদের এই যে লাইভ সার্ভার এবং তারপরে যে পেজটা আমরা যে পেজটা ওপেন করতেছি লাইভ সার্ভারে সেই পেজটা আমাদের এখানে ওপেন হয়ে গেল। এখন একটা জিনিস, যে এই পেজে আমরা যদি লেখালেখি করে এটাতে কোনো মানে চেঞ্জেস করি তাহলে এখানে আমরা সরাসরি সেই আপডেটগুলো দেখতে পাবো। কিন্তু যদি আমাদের এই HTML ফাইলের ভিতরে হেড বডি এইগুলা না থাকে তাহলে পরে কিন্তু আমরা যতই লেখালেখি করি চেঞ্জ করলে আমাদের এখানে রিলোড না করলে আমাদের যে লাইভ সার্ভারের যে ফ্যাসিলিটিসটা অটো রিলোড সেটা কিন্তু হবে না। সো দ্যাট আমাদের এই হচ্ছে হেড বডি এই ট্যাগগুলো থাকা লাগবেই আমাদের যদি অটো রিলোডের যে ফ্যাসিলিটি সেটা এনজয় করতে হয় আমাদের এই লাইভ সার্ভার থেকে। তো আমরা তাহলে শুরুতে আমাদের যে ওয়েব পেজটার টাইটেল সেই টাইটেলটা আমরা চেঞ্জ করে দিই। এখানে যখন আমরা এই ডকুমেন্টটা চেঞ্জ করে দিব তখন আমাদের এই যে পেজের উপরের যে ডকুমেন্ট এই লেখাটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এখানে আমরা দিলাম হেডিং ট্যাগস ইন HTML। আচ্ছা, যখন এটা লিখে সেভ করলাম সাথে সাথে আমরা চেঞ্জেসটা দেখতে পাচ্ছি যে আমাদের উপরের টাইটেলটা চেঞ্জ হয়ে গেল। তো এই টাইটেলটা যদি আমরা এখান থেকে এখানে না দিয়ে আমাদের এই বডির ভিতরে দিতাম তাও কিন্তু আমাদের সেম কাজটাই হতো। বাট এটা আসলে ভালো প্র্যাকটিস না। এই কারণে ভালো প্র্যাকটিস না যে আমাদের এই HTML এর ভিতরে আমরা হচ্ছে মেন HTML কে আমরা বলেছিলাম আমাদের সিনট্যাক্সের ভিতরে যে আমরা মেন HTML কে দুই ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে হেড এবং আরেকটা হচ্ছে বডি। তো হেডের ভিতরে আমরা এই ফাইল সম্পর্কিত তথ্য বা আমাদের যেসব হেল্পিং লিঙ্কস লাগবে, যেমন আমাদের হচ্ছে এই যে মেটা ডেটা, তারপরে আমাদের এক্সটার্নাল CSS ফাইলকে লিঙ্ক করা, এই যে কাজগুলা যেগুলা আমার এই ভিজুয়াল আমি যে যখন আমি ওয়েবসাইটটা দেখব তখন এই পেজের ভিতরে যে চেঞ্জেস গুলা আমরা যে ভিজিবল হবে না সেই সবকিছু আমরা এই হেডের ভিতরে রাখবো। তো যেহেতু আমাদের এই টাইটেলে যখন আমরা হচ্ছে ডকুমেন্টের টাইটেল হিসেবে দিচ্ছি এটা পেজের ভিতরে কোনো ইফেক্ট ফেলতেছে না, এটা জাস্ট এই আমাদের ডকুমেন্টের টাইটেল হিসেবে চেঞ্জ হচ্ছে, তো এটা আমরা হেডের ভিতরে রাখবো। তো এইটাই আর কি। তো তারপরে আমরা হচ্ছে যা কাজ করার
আমাদের সেই কাজগুলো আমাদের এই বডির ভিতরে করব। তো হেডিং ট্যাগ, তো এই হেডিং ট্যাগ যখন আমরা হেডিং ওয়ার্ডটা শুনতেছি তখন আমাদের কাছে এই হেডিং ওয়ার্ড দিয়ে আমাদেরকে কি মনে হইতেছে যে হেডিং জিনিসটা আসলে কি হতে পারে। তো হেডিং ওয়ার্ডের থেকে আমরা বুঝতে পারতেছি একটা শিরোনাম টাইপের কিছু। তো এইচটিএমএল এও আমাদের হচ্ছে হেডিং ট্যাগ গুলা হচ্ছে শিরোনামের কাজেই ব্যবহৃত হয়। আমরা যদি প্রথম আলোর সাইটটা একটু ভিজিট করি তো আমাদের শুধু প্রথম আলো বলে কথা না, ডেইলি স্টার, আমরা যে কোনো ওয়েবসাইটে যাইতে পারি। তো আমরা আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এই হচ্ছে ডেইলি স্টার, প্রথম আলো এই সাইটগুলোতে ভিজিট করার পরে দেখেন এখানে প্রত্যেকটা নিউজের একটা করে শিরোনাম আছে এবং তার কিছু লেখা আছে সেই নিউজ সম্পর্কে। তো এই যে শিরোনামগুলো, কোনো শিরোনামটা একটু বড়, কোনোটা একটু ছোট, আরেকটা আরেকটু ছোট, এরকম যে অবস্থায় আছে যে এটা একটু বড়, এটা একটু তার থেকে তুলনামূলক ছোট। তো এইভাবে যে সাজানো, এইগুলো মূলত আসলে এইচটিএমএল এর ক্ষেত্রে হেডিং ট্যাগের মাধ্যমে করা হয়ে থাকে। তো এইচটিএমএল এ 6 ধরনের হেডিং ট্যাগ আছে। এই শিরোনাম দেওয়ার জন্য এইচটিএমএল এ 6 ধরনের শিরোনাম আছে। তো শিরোনাম ট্যাগ গুলা কি, মানে হেডিং ট্যাগ গুলা হচ্ছে H1, এরকম ভাবে H1, H2, H3, H4, H5, H6 এই পর্যন্ত আমাদের হচ্ছে 6টা হেডিং ট্যাগ আছে। তো আমি এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি সেগুলোকে। আমি H1 কে কপি করতেছি, এখন আমি জাস্ট শুধু H2, H3, H4, H5, H6। তো এখন আমরা হচ্ছে এই যে হেডিং ট্যাগ গুলা, এইগুলা কিন্তু ডাবল বডি ট্যাগ। আমরা স্ট্রাকচার দেখেই বুঝতে পারতেছি যে এগুলা এক একটা ডাবল বডি ট্যাগ। এটা তার হচ্ছে H1 ট্যাগের ওপেনিং এবং এটা হচ্ছে H1 ট্যাগের ক্লোজিং। তাহলে পরে আমরা এর ভিতরে যে শিরোনামটা দেওয়ার দরকার পড়বে সেটা আমরা এই ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে যেখানে যে কন্টেন্ট বসে সেইখানে আমরা বসাবো। তেমনি H2 ক্ষেত্রেও তাই। তো আমরা মনে করে নিলাম আমরা ডেইলি স্টার থেকে একটা নিউজের টাইটেল নিয়ে আসি, সাপোজ এটা আমাদের নিউজের টাইটেল হিসেবে আমরা নিলাম। তো এটাকে আমরা H1 ট্যাগে দেখতে চাচ্ছি, তো H1 ট্যাগে আমরা দিয়ে দিলাম এবং এটা যদি সেভ করি তাহলে আমি এরকম দেখতে পাচ্ছি। তো সেম লেখাটাই আমরা যখন H1 ট্যাগটা হচ্ছে সব থেকে বড়, তারপরে হচ্ছে ক্রমান্বয়ে এভাবে H2 তার থেকে একটু ছোট, H3 তার থেকে একটু ছোট, এভাবে করতে করতে H6 হচ্ছে সব থেকে ছোট হেডিং। আচ্ছা, তো তাহলে আমি সেম সেম যে টাইটেলটা সেটাই, এই শিরোনামটাই আমরা হচ্ছে 6টা আমাদের যে হেডিং ট্যাগ সেই ট্যাগের ভিতরে আমরা দিয়ে দিলাম এবং আমরা চেঞ্জেসটা দেখতে পাচ্ছি যে আমাদের ব্রাউজারকে যে H1 ট্যাগটা একটু সব থেকে বড়, H2 তার থেকে ছোট, এভাবে করতে করতে H6 এ যে দেখতেছি যে এটা আমাদের সব থেকে ছোট ট্যাগ। তো এখন একটা হচ্ছে আমরা যখন ওয়েবসাইট ডিজাইন করি, একটা পেজ ডিজাইন করি, তখন একটা গুড প্র্যাকটিস হচ্ছে এই যে H1 ট্যাগটাকে, এই শিরোনাম H1 ট্যাগটাকে একবার ব্যবহার করা, আমার একটা পেজের ভিতরে একবার ব্যবহার করা। এটা ওয়েবসাইট ডিজাইনের যে প্রিন্সিপাল সেটা সেটা থেকে শুরু করে এসইওর জন্য খুবই ভালো। এসইওর পার্সপেক্টিভে যদি আমরা চিন্তা করি তাহলে H1 ট্যাগকে একবার ইউজ করা বেটার। তো তারপরে যদি আমাদের দরকার পড়ে তাহলে আমরা H2, H3 এইসব ট্যাগ গুলাকে ব্যবহার করব। এবং আমরা যদি কাস্টম সিএসএস মাধ্যমে বা সিএসএস এর মাধ্যমে আমরা কিন্তু যে কোনো ট্যাগকেই যে কোনো ফন্ট সাইজের, সাপোজ আমার H6টা হচ্ছে সব থেকে ছোট ফন্ট সাইজ আমরা দেখতেছি, তো আমরা কিন্তু সিএসএস এর মাধ্যমে H6 এর ফন্ট সাইজকে কিন্তু এরকম বড় করতে পারবো বা H2 কে এরকম বড় করতে পারবো, মানে আমাদের কাজের যেমন দরকার হবে সেরকম আমরা সিএসএস এর মাধ্যমে করতে পারবো এবং আমরা পরবর্তীতে যখন সিএসএস পার্টে যাব সেই দিন এগুলা দেখবো। কিন্তু আমরা এখানে জাস্ট এটা বলার উদ্দেশ্য যে আমরা আমাদের পেজের ভিতরে H1 ট্যাগকে একবার ব্যবহার করব, মানে আমাদের মেন শিরোনাম যেটা থাকবে সেটার জন্য আমরা হচ্ছে H1 ট্যাগ ব্যবহার করব এবং বাকি যে শিরোনামগুলো থাকবে সেগুলোর জন্য আমরা H2, H3 এইসব হচ্ছে হেডিং ট্যাগগুলো ব্যবহার করব। তো HTML এ মূলত আমাদের এই 6 ধরনের হেডিং ট্যাগ আছে। তো এইখানে আরো একটা জিনিস আমি উল্লেখ করতে চাচ্ছি, যেটা আমরা হচ্ছে HTML ট্যাগের ক্ষেত্রে বলছিলাম যে ট্যাগ আমাদের দুই ধরনের, সেটা হচ্ছে ডাবল বডি ট্যাগ আর সিঙ্গেল বডি ট্যাগ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা ডাবল বডি ট্যাগের এক্সাম্পল এবং আমরা যদি এই মেটার ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে এটা একটা সিঙ্গেল বডি ট্যাগ। তো এখন এটা ডাবল বডি ট্যাগ হোক বা এটা সিঙ্গেল বডি ট্যাগ হোক, HTML এর এগুলা তো ট্যাগ। তো এটা ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ, কিন্তু এই যে সম্পূর্ণটা H1 ট্যাগের এখান থেকে শুরু করে এই শেষ পর্যন্ত এইটাকে আমরা একটা এলিমেন্ট বলতেছি। তার মানে
H1 এর এই শুরু থেকে H1 এর শেষ পর্যন্ত একটা এলিমেন্ট, এইখান থেকে H2 র এই শুরু থেকে শেষ পর্যন্ত একটা এলিমেন্ট, টাইটেলের শুরু থেকে শেষ পর্যন্ত একটা এলিমেন্ট। আবার সিঙ্গেল বডি ট্যাগের ক্ষেত্রেও ঠিক, সিঙ্গেল বডি ট্যাগের ক্ষেত্রে যেহেতু এটা সেলফ ক্লোজিং, সে শুরু শেষ নিজের মধ্যেই হচ্ছে, আলাদাভাবে আমার কোনো সেপারেট করে ক্লোজিং ট্যাগ দেওয়া লাগতেছে না। সো এটার ক্ষেত্রে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে এই পুরোটা একটা এলিমেন্ট, একটা এলিমেন্ট, তার মানে একটা এলিমেন্টের ভিতরে মানে আমার ট্যাগের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু থাকবে সেটা মিলায়ে আমার একটা এইচটিএমএল এলিমেন্ট। যেমন এটা হেডিং 1 এলিমেন্ট, এটা হচ্ছে হেডিং 2 এলিমেন্ট, এটা হচ্ছে এইচটিএমএল মেটা এলিমেন্ট, এটা হচ্ছে টাইটেল এলিমেন্ট। তো এটাই আর কি। তো পরবর্তী যে ভিডিও সেটাতে আমরা হচ্ছে প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।